চট্টগ্রামের হাসপাতালগুলোয় ১.৫ মাস ধরে বন্ধ বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান। এতে চরম বিপাকে ভুক্তভোগীরা বাধ্য হয়ে বেসরকারি ফার্মেসি থেকে চড়া দামে টিকা কিনতে হচ্ছে তাদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। নাইম আহমেদ কফিলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বন্দরনগরী চট্টগ্রামের জেলা জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে বেশ কিছুদিন ধরে বন্ধ জলাতঙ্ক টিকা কার্যক্রম। কেবল দুটি হাসপাতালই নয়, ১৫টি উপজেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও গত ১.৫ মাস ধরে নেই জলাতঙ্কের টিকা। এতে কুকুর বা অন্য পশুর কামড়ে আহতদের বাধ্য হয়ে ফার্মেসি থেকে চড়া দামে কিনতে হচ্ছে এই টিকা। যেহেতু জলাতঙ্ক হলে মৃত্যুর সম্ভাবনা প্রায় ১০০%, তাই নিম্ন আয়ের মানুষদের জন্য এই দামি টিকা নেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে টিকা সরবরাহে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভ্যাকসিন বাইরে থেকে আনতে হবে, আমি দিলে এরা মারবে। এদের এখানে বলে ভ্যাকসিনের স্টক শেষ হয়ে গেছে। ওরা বলছে এখানে সম্ভব না, এগুলো ওরা দিচ্ছে না, ফ্রি ভাবে কিনে আনতে হবে আমাদের বাইরে। সরকারি ভাবে কোনো ভ্যাকসিন সাপ্লাই নাই, তো সেক্ষেত্রে আমরা বাইরে ফার্মেসি গুলোতে গিয়ে উচ্চ পর্যায়ে উচ্চ দাম দিয়ে আমরা ভ্যাকসিন গুলা কিনতে বাধ্য হচ্ছি। সরকারের কাছে নিবেদন যে আমাদেরকে ভ্যাকসিনটা অতি দ্রুত কার্যকরিত করার জন্য। কেন্দ্রীয় পর্যায় থেকে টিকা সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। শীঘ্রই এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস তার। বর্তমানে একটু আমাদের অপারেশন প্ল্যানের বন্ধের কারণে একটু সাপ্লাই স্বল্পতা আছে। আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমাদের যে বিভিন্ন ধরনের উপজেলার যে বাজার আছে সেখান থেকে আমরা কেনার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে জরুরি মুহূর্তে যে কোনো কিছু আমরা ম্যানেজ করতে পারি। তবে কবে নাগাদ টিকার সরবরাহ আসবে সে বিষয়ে নিশ্চিত কোনো সময়সূচি বলতে পারেননি তিনি। জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগে টিকার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।